আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা কোরআনুল কারীমের সূরাতুল সু সূরাতুল মুলকের 8 নম্বর আয়াত থেকে তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি, একসঙ্গে। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم জি, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তাহলে গত ক্লাসেও বলেছিলাম যে আমাদের রিডিং পড়া আস্তে আস্তে শিখতে হবে, অল্প অল্প করে পড়াই দেব। এটা আমরা বানান ছাড়াই পড়ার চেষ্টা করব। আর হরকত গুলো, হরকত হচ্ছে এখানে টান দেয়া যাবে না, এইগুলো আমি কোনো আলোচনা করব না। বাকি এক আলিফ, তিন আলিফ, চার আলিফ এই টানগুলো কেন হচ্ছে আর গুন্না কেন হচ্ছে এগুলো আমি আলোচনা করব ইনশাল্লাহ। একটু ধরতে হবে খেয়াল করে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তাকাদু, এখানে কাফে শুধু এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ হয়েছে। তামাইয়াজু, ইয়ার উপরে তাসদীদ থাকলে এটা চেপে পড়তে হয়, এখানে আমরা একটু চেপে বলবো। তামাইয়াজু, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তাহলে এখানে আমরা ওয়াকফ করতেছি, এজন্য এখানে জজম দিতে হবে। আর এখানে জবরের বামে জজমালা ইয়া, এটা হলো লিনের হরফ। এর আগে তো আমরা পড়েছি যে মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টান দিতে হয়। আর এখানে হচ্ছে লিনের হরফ হয়েছে, লিনের হরফ দুইটি, জবরের বামে জজমালা ইয়া আর জবরের বামে জজমালা ওয়াও। এই দুইটা হলো লিনের হরফ। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলেও সেখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। তো এখানে আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। تكاد تميز من الغيظ تكاد জি, আবার تكاد বলেন। تكاد تميز من الغيظ জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। শুধু এখান থেকে একটুখানি খেয়াল করবেন সবাই। তামাইয়াজু, দু একজনের ইয়াটা টান হয়ে যাচ্ছে, তামাইয়া, ইয়া টান দেওয়া যাবে না। তামাইয়াজু, তামাইয়াজু মিনাল গায়জ, এইভাবে পড়তে হবে। জি, তারপরেরটুকু আমরা খেয়াল করি। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম, এতটুকু পড়বো আমরা এখন। কুল্লামা, মাতে তিন আলিফ টান দিতে হবে। কুল্লামা উলকিয়া ফিহা, ফিতে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমালাইয়া, হাতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, এই দুইটাই মদের হরফ। তাহলে ফিতে এক আলিফ টান দিতে হবে, হাতে এক আলিফ টান দিতে হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুং, ফাউজুং, এখানে তানভিনের পরে ইকফার হরফ সিন এসেছে, এজন্য এই তানভিনে ইকফা গুণা করতে হবে। ফাউজুং সাআলাহুম, সাআলাহুম, মিম সাকিনের পরে বা মিম, এই দুইটা হরফের কোনোটাই আসেনি, এজন্য এখানে স্পষ্ট করে পড়তে হবে সাআলাহুম। জি, তাহলে এখান থেকে আবার একটু খেয়াল করে ধরি আমরা। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি।
كلما كلما ألقوا فيها كلما يا كلما ألقوا فيها فوج سألهم জি, সাআলাহুম, আতে টান দেয়া যাবে না, সিন যাব সা, হামজা জবর আ, সাআ, সাআলাহুম, সাআলাহুম। আচ্ছা, এরপর একটু আমরা খেয়াল করি। খজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। খজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। খজানাতু, এখানে তো সবগুলোই হরকত, এজন্য টান দেয়া যাবে না খজানাতু পর্যন্ত। খজানাতুহা, হাতে তিন আলিফ টান দিতে হবে। খজানাতুহা আলাম, মিম সাকিনের পরে বা মিম কোনোটাই আসেনি, এই জন্য মিম সাকিনে স্পষ্ট করে পড়তে হবে আলাম। ইয়াতিকুম, হামজার উপরে জজম আসছে, তাহলে এটা মূলত আলিফ না, এটা হামজা। আলিফের উপরে জবর জের পেশ জজম তাসদিদ এগুলো থাকলে আলিফটা হামজা হয়ে যায়, তাহলে এখানে হামজার উপরে জজম, এই জন্য হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। এই নিয়মটা আমরা আবার খেয়াল রাখি, যে হামজার উপরে যদি কোনো সময় জজম আসে তাহলে হামজাটা ধাক্কা দিয়ে পড়তে হয়। ইয়াতিকুম, ইয়াতিকুম, এখানে আবার মিম সাকিন, মিম সাকিনের পরে বা মিম কোনোটাই নেই, এজন্য এখানে স্পষ্ট করতে হবে আলাম ইয়াতিকুম, আলাম ইয়াতিকুম নাযীর। এখানে আমরা ওয়াকফ করতেছি, এজন্য জজম দিতে হবে। আর এর আগে মদের হরফ আসছে, এজন্য তিন আলিফ টান দিতে হবে। তিন আলিফ টান দিয়ে আর এখানে জজম দিতে হবে। আচ্ছা, এই জজম কেন দিতে হবে এই নিয়মটা আরেকবার একটু বলে দিই, যে ওয়াকফের সময় আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হয়, যে এক নম্বর খাড়া জবর আছে কিনা, দুই নম্বরে মদের হরফ আছে কিনা, তিন নম্বরে গোলতা বাদে দুই জবর আছে কিনা। এই তিনটা জিনিস খেয়াল করতে হয়। যদি এই তিনটা জিনিসের কোনো একটা চলে আসে ওয়াকফের সময়, তাহলে সেখানে এক আলিফ টান দিতে হবে। আর যদি এই তিনটার কোনোটাই না থাকে তাহলে সেখানে জজম দিয়ে পড়তে হবে। এখানে ওই তিনটার কোনোটাই নেই, এজন্য জজম দিব আমরা। জি, এখান থেকে আর একবার আমরা খেয়াল করে শুনি। খজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। খজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। خزنتها خزنة خزنتها 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 ألم يأتكم ألم نذير জি, يأتكم মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সবার পড়াটা সুন্দর হচ্ছে। এভাবে একটু খেয়াল করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ পড়াটা অনেক সহজ হয়ে যাবে। আর যদি খেয়াল না করি, শুধু ক্লাসের মধ্যে জয়েন্ট থাকলাম, অ্যাটেন্ড থাকলাম, কিন্তু ক্লাসে খেয়াল করে যদি না করি, তাহলে কিন্তু এই পড়াটা সহজ হবে না, কঠিন হয়ে যাবে আমার জন্য। জি, খেয়াল করে তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন এটা। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। জি, এতটুকু আমাদের পড়া হয়ে গেছে, এর পরেরটুকু আমরা খেয়াল করি। قالوا بلى قد جاءنا نذير। তাহলে ক, এখানে এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ। অলু, কতে এক আলিফ টান, জবরের বামে খালি আলিফ মদের হরফ। আর লুতেও এক আলিফ টান দিতে হবে, পেশের বামে জজমাল ওয়াও মদের হরফ। অলু বালা, লামে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর বালা। কদ, কদ জা আনা, কদ দালে কলকলা করতে হবে, কদ যা আনা, যাতে চার আলিফ টান দিতে হবে। আচ্ছা, আনা, আনা, এখানে যদি আলিফ আনা থাকতো তাহলে কিন্তু টান দেওয়া যেত না। এটা আমরা এই নিয়মটা আমরা পড়েছি, যে আলিফ আনা থাকলে কোনো টান দেওয়া যায় না। এখানে কিন্তু আলিফ আনা না, এখানে হামজা, গোল হামজা রয়েছে, এই জন্য গোল হামজা থাকলে টান দিতে হবে। মদের হরফ, জবরের বামে খালি আলিফ, এই জন্য এক আলিফ টান দিতে হবে।
ক্বালু বালা কদ জাআনা নাযীর। নাযীর, তাহলে জিতে তিন আলিফ টান দিতে হবে আর রতে যজম দিতে হবে। যেহেতু এখানে অকফের চিহ্ন রয়েছে, আমরা এখানে ওয়াকফ করব। আনা নাযীর। ক্বালু বালা কদ জাআনা নাযীর। قالوا بلى قد جاءنا نذير। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। قالوا بلى قالوا قد بلى جاءنا قد نذير জি, আবার বলেন। قالوا بلى قد جاءنا نذير জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে এতটুকু পড়া। আম, ইঞ্জিনিয়ার আসাদ ভাই, আপনি কোনো প্রশ্ন করতে চাইছেন? আয়াতটা শেষ করে তারপর আপনার প্রশ্ন শুনবো ইনশাল্লাহ। জি, এর পরেরটুকু আমরা খেয়াল করি সবাই। ফাকাযযাবনা ওয়া কুলনা। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযযালাল্লাহু শাই মিন শাই। ফাকাযযাবনা। ফাকাযযাবনা, নাতে একালিফ টান দিতে হবে, এর আগে কিন্তু কোনো টান নেই। ফাকাযযাবনা, শুধু এই জালের উপরে তাসদীদ রয়েছে বলে একটু দেরি করব জালের উপরে, কিন্তু টান দেওয়া যাবে না, দেরি করতে হবে। তাহলে কোনো হরফের উপরে যদি তাসদীদ থাকে সেই হরফে একটু দেরি করতে হয়। ফাকাযযাবনা, নাতে একালিফ টান দিতে হবে, মদের হরফ। অকুলনা, আবার এই নাতেও একালিফ টান দিতে হবে, মদের হরফ, জবরের বামে খালি আলিফ। অকুলনা মা নাযযালাল্লাহু। মা, মাতে একালিফ টান দিতে হবে, এটাও মদের হরফ, জবরের বামে খালি আলিফ। নাযযালাল্লাহু, আল্লাহ শব্দের ডানে জবর আসছে, এজন্য আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে। নাযযালাল্লাহু। নাযযালাল্লাহু মিন শাই। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ শিন এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। মিং শাই। আচ্ছা, শাই কেন হবে? এখানে ওই যে একটু আগেও বলছিলাম যে জবরের বামে জজমলা ইয়া আর জবরের বামে জজমলা ওয়াও, এই দুইটা হলো লিনের হরফ। লিন, লয় দীর্ঘী দন্ত ন, লিন, লিনের হরফ। লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয় সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। তো সেই কারণে আমরা এখানে তিন আলিফ টান দিব। আর এখানে এই হামজার উপর অক্ফ করতেছে, এই জন্য জজম দেব, ওই তিনটার কোনোটাই নেই, এই কারণে আমরা জজম দিয়ে পড়বো হামজাই। মিং শাই। শাই, লাস্টে হালকা হামজার কোণে ধাক্কা হবে, শাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযযালাল্লাহু মিন শাই। فكذبنا وقلنا ما نزل الله من شيء। জি, এতটুকু আমরা একটু একসঙ্গে বলার চেষ্টা করি। فكذبنا وقلنا ما نزل الله من شيء فكذبنا وقلنا ما نزل الله من شيء জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, তাহলে আমরা মা নাযালাল্লাহু মিন শাই এতটুকু পড়েছিলাম। এরপরে আর অল্প একটু আছে আয়াত শেষ হতে, এটা আমরা এখন খেয়াল করি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ইন, তাহলে ইন, এখানে নুন সাকিনের পরে হামজা আসছে, ইজহারের হরফ, এজন্য এই ইনে কোনো গুণনা করা যাবে না, নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। ইন আনতুম, আবার এখানে নুন সাকিন আসছে কিন্তু এই নুন সাকিনে ইকফা গুণনা করতে হবে। কেন? এর পরের হরফটা খেয়াল করেন, এই পরের হরফ হলো ইকফার হরফ আসছে, তা এজন্য এই নুন সাকিনে গুণনা করতে হবে। আর এই নুন সাকিনে গুণনা করতে হবে না, কারণ এর পরে হলো ইজহারের হরফ আসছে। তাহলে নুন সাকিনা তানবিন যেখানে আসবে তার পরের হরফটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এই নুন সাকিনা তানবিনে গুণনা হবে কি হবে না, এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখানে ইন আং তুম,
এই মিম সাকিনে গুণনা করা যাবে না, কেননা এর পরে বা আর মিম এই দুইটা হরফের কোনোটাই আসেনি। এজন্য এই মিম সাকিন স্পষ্ট করতে হবে। ইন আং তুম, ইন আং তুম ইল্লা, ইল্লা, লামে একালিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ মদের হরফ হয়েছে ইল্লা। ফি, ফিতে একালিফ টান দিতে হবে মদের হরফ, জেরের বামে জজমালা ইয়া। ইন আনতুম ইল্লা ফি দলালিং, দলা, লামে একালিফ টান দিতে হবে খাড়া জবর, লিং, এখানে গুন্না করতে হবে ইকফা গুন্না, কারণ তানভিনের পরে ইকফার হরফ কাফ এসেছে, এজন্য এই তানভিনে ইকফা গুন্না করতে হবে। দলালিং কাবির, এ বিতে তিন আলিফ টান দিতে হবে আর রয়ে জজম দিয়ে পড়তে হবে, যেহেতু আমরা এখানে ওয়াকফ করতেছি। কাবির, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবির, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবির। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। إن إن أنتم إلا في أنتم إلا ضلال ضلال كبير إن أنتم إلا في ضلال জি মাশাল্লাহ, এর আগের আয়াতের তুলনায় কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে, এভাবে ইনশাল্লাহ একটু খেয়াল করতে থাকেন। জি, তাহলে আমি আয়াতের শুরু থেকে একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শোনেন। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জি, এর পরের আয়াতটা আমরা এখন খেয়াল করি। وقالوا لو كنا نسمع أو نعقل، এতটুকু পড়বো আমরা এখন। وقالوا لو كنا نسمع أو نعقل وقالوا কফে এক আলিফ টান দিতে হবে মদের হরফ জবরের বামে খালি আলিফ, লু, এখানেও এক আলিফ টান দিতে হবে পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ। জি, কেউ হয়তো স্ক্রিনে আহ লাল কালি দিয়ে দাগ দিচ্ছেন, এটা করেন না, আসলে ক্লাস চলতেছে তো একটু খেয়াল করেন। অকলু, কফে একালিফ টান দিতে হবে মদের হরফ, লুতে একালিফ টান দিতে হবে, এখানে মদের হরফ পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ। লাউ, লাউ কুন না, তাহলে এই নুনে ওয়াজিব গুন্না করতে হবে, আমার একালিফ টান দিতে হবে, হরকতের বামে নুনে তাসদিদ, এজন্য ওয়াজিব গুন্না করতে হবে। এরপরে জবরের বামে খালি আলিফ মদের হরফ, এজন্য ওয়াজিব গুন্না করতে হবে, আবার একালিফ টানও দিতে হবে। লাউ কুন্না, وقالوا لو كنا নাসমাউ, নাসমাউ, এখানে দ্রুত পড়তে হবে, সবগুলো হরকত, কোনো মদের হরফ নেই। নাসমাউ আও নাকিলু, আও নাকিলু, নাসমাউ আও নাকিলু وقالوا لو كنا نسمع أو نعقل। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وقالوا لو كنا نسمع أو أو لو نعقل نسمع قالوا لو كنا نسمع أو نعقل জি, আও না কিলু, কবজের কিলাম পেশলু কিলু, আও না কিলু, এইভাবে। আচ্ছা, এর পরের অংশটুকু আমরা খেয়াল করি এখন।
মা কুন্না ফি আসহাবিস সাঈর। মা, এখানে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ, জবরের বামে খালি আলিফ, এটা মদের হরফ বলে এক আলিফ টান দিতে হবে। মা কুন্না, এখানে দেখেন কুন্না যে নিয়ম ছিল একই নিয়ম, নুনে ওয়াজিব গুন্না করতে হবে, আবার এক আলিফ টানও দিতে হবে। কুন্না ফি, ফিতে তিন আলিফ টান দিতে হবে। আসহাবিস, আসহা, হাতে এক আলিফ টান দিতে হবে খাড়া জবর। বিস সাঈর, ঈর, ঈতে তিন আলিফ টান দিতে হবে, আর রতে জজম দিতে হবে। মা কুন্না ফি আসহাবিস সাঈর। মা কুন্না ফি আসহাবিস সাঈর। মা কুন্না ফি আসহাবিস সাঈর। জি, এতটুকু আমরা একসঙ্গে বলি সবাই। মা মা কুন্না ফি আসহাবিস সাঈর। জি, আবার বলেন। মা কুন্না কুন্না ফি আসহাবিস সামির। জি, এটা কিন্তু সামির না, সাঈর, আইন, এটা আইন, সাঈর, আসহাবিস সাঈর। আচ্ছা, তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শুনেন। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জি, এইভাবে একটু খেয়াল করে করে আস্তে আস্তে ধীরে সুস্থে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ আর ভুল যাবে না, এবং রিডিংও আমরা আস্তে আস্তে শিখে যাব। জি, এর পরের আয়াতটা আমরা খেয়াল করি এখন। ফা'তারাফু বিযামবিহিম, এতটুকু পড়বো। ফা'তারাফু বিযামবিহিম, ফা'তারাফু, এ ফুতে এক আলিফ টান দিতে হবে, পেশের বামে জজমালা ওয়াও, মদের হরফ হয়েছে। ফা'তারাফু, ফা'তারাফু, তাহলে এর আগে যতটুকু শব্দ আছে এর মধ্যে কোনো টান দেয়া যাবে না, শুধু ফুতে এক আলিফ টান দিতে হবে। ফা'তারাফু বিযামবিহিম, তাহলে জাল নুন, জাল নুন যাব জান, এখানে নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ আসছে, এজন্য এই নুন সাকিন আর পড়া যাবে না, এখানে মিম পড়তে হবে, পরিবর্তন হয়ে যাবে, ইকলাব মানে তো পরিবর্তন হওয়া, তো এখানে পরিবর্তন, এই নুনটা পরিবর্তন হয়ে মিম পড়তে হবে। তাহলে জাল মিম যাব জাম, বাজের বি, হামিম জের হিম, জাম বিহিম, ঠোঁটটা মিলায় ফেলতে হবে, জাম বিহিম। فاعترفوا بذنبهم، فاعترفوا بذنبهم। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। فاعترفوا بذنبهم بذنبهم فاعترفوا بذنبهم فاعترفوا জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটুকু আমরা খেয়াল করি এখন। فسحقا لأصحاب السعير، فسحقا لأصحاب السعير। তাহলে ফাসুহ, ফাসুহ কল্লি, তাহলে কবজে লামকে ধরবে, কপ লাম দিয়ে যাবে কল, লাম যে লি, কল্লি, ফাসুহ কল্লি। আসহাবিস, হা, হাতে এক আলিফ টান দিতে হবে খাড়া জবর। আসহাবিস, আসহাবিস সাঈর, ইতে এক আলিফ টান, আচ্ছা ইতে তিন আলিফ টান দিতে হবে, যেহেতু আমরা এখানে ওয়াকফ করতেছি, ই, তিন আলিফ টান দিতে হবে, আর রতে জজম দিয়ে পড়তে হবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ফাসুহকাল লি, অনেকে কিন্তু এই লিতে টান দিয়ে দেবেন, এখানে কিন্তু খেয়াল করতে হবে, এখানে হরকত,
লিতে শুধু এক জের, এখানে কোনো টান দেওয়া যাবে না। ফাসুহ কল্লি, ফাসুহ কল্লি আসহাবিস সাঈর, ফাসুহ কল্লি আসহাবিস সাঈর। এইভাবে খেয়াল করে করে আপনারা সবাই একসঙ্গে বলেন। فسحقا لأصحاب السعير لأصحاب فسحقا لأصحاب لأصحاب السعير لأصحاب السعير فسحقا لأصحاب السعير فسحقا لأصحاب السعير জি মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এতটুকু আহ আমরা খেয়াল করে পড়বো। আর বাকি আমি আয়াতের শুরু থেকে একবার পড়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। এইভাবে আস্তে আস্তে পড়তে হবে। জি, এর পরের আয়াতটা আমরা খেয়াল করি। আজকে ইনশাল্লাহ আমরা 15 আয়াত পর্যন্ত পড়বো, কেবল 11 আয়াত হলো। জি, এরপরে খেয়াল করি। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, এতটুকু পড়তে হবে আমাদের এখন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। ইন্নাল্লাযীনা আমাদের কিন্তু প্রায় প্রায় চলে গেছে। ইন্নাল্লাযীনা, এটা ইন্নাল্লাযীনা এই শব্দটা কিন্তু আমাদের অনেকবার চলে গেছে, এই জন্য এটা সহজ হওয়ার এই কথা। ইয়াখশাউনা শুধু এটা নতুন। রব্বাহুম এটাও কিন্তু চলে গেছে আমাদের। রব্বাহুম বিল গয়বি, বিল গয়বি। আচ্ছা, তাহলে ইন্না এখানে ওয়াজিব গুন্না করতে হবে, হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুন্না ইন। এরপরে নাল, নুন যে লামকে ধরবে, নাল্লাযীনা, জিতে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, ইয়াখশাউনা। আচ্ছা, ইয়াখশাউনা রব্বাহুম, মিম সাকিনের পরে বা এসেছে, বা। তো এর আগেও আমি অনেকবার বলেছি মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফ আসলে গুন্না হয়। তো এখানে এই মিম সাকিনের পরে বা, বা এসেছে, এই জন্য এই মিম সাকিন আমাদের গুন্না করতে হবে। রব্বাহুম বিল গয়বি, বিল গয়বি। এতটুকু পড়বো আমরা এখন। তাহলে শুরু থেকে আরেকবার খেয়াল করে শোনেন, এরপরে আমাদের সবার পড়তে হবে একসঙ্গে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। إن الذين يخشون ربهم بالغيب জি, আবার বলেন। إن الذين يخشون ربهم بالغيب জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। গয় এইভাবে কিন্তু টান দেয়া যাবে না, এটা হলো লিনের হরফ। লিনের হরফ যদি শব্দের মাঝখানে থাকে, শুরুতে থাকে, এই ধরনের কোনো জায়গায় থাকে, তাহলে লিনের হরফে দ্রুত পড়তে হয়। আর যদি ওয়াকফের সময় আসে, এখানে যেরকম মনে করেন মদের হরফের বামের হরফে ওয়াকফ করতেছি বলে 3 আলিফ টান দিচ্ছি। তো এইভাবে যদি কোনো লিনের হরফের বামের হরফে ওয়াকফ করা হয়, তাহলেই শুধু শুধুমাত্র সেই সময় আপনার 3 আলিফ টান দিতে হবে লিনের হরফে। আর বাকি সব জায়গায় লিনের হরফ দ্রুত পড়তে হবে, দ্রুত। তাহলে এখানে গয়েন ইয়া জবর গই, বাজের বি, গই বি, বিল গয়বি, বিল গয়বি, গই, গই। এভাবে টান দিলে কিন্তু টান হয়ে যাবে, গয়বি। আর একবার শোনেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। আচ্ছা, এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর।
লাহুম, এই যে মিম সাকিনের পরে মিম চলে আসছে, এজন্য গুণনা করতে হবে আমাদেরকে। লাহুম মাগফিরাতুন, এখানে তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও, এজন্য গুন্না সহ মিলাতে হবে। মাগফিরাতুন, তুন, ওয়া আজরুন, জিমে কলকলা করতে হবে, ওয়া আজরুন কাবীর, বিতে তিন আলিফ টান দিতে হবে আর রতে জজম দিয়ে দিতে হবে। কাবীর, ওয়া আজরুন কাবীর, রুং, এখানে ইকফা গুন্না করতে হবে, তানবিনের পরে ইকফার হরফ, এজন্য রুং, এখানে ইকফা গুন্না করতে হবে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জি, এতটুকু আমরা সবাই একটু খেয়াল করে বলি। লাহুম لهم لهم মাগফিরাতুন আজরুম কাবীর أجر লাহুম كبير মাগফিরাতুন আজরুম কাবীর লাহুম أجر মাগফিরাতুন ওয়া আজরুম কাবীর। জি, যারা ক্লাসে রয়েছেন আমরা কিন্তু 6-7 জন পড়তেছি, 14 জন ক্লাসে রয়েছি, বাকি কিন্তু খেয়াল করতেছেন না, একটু খেয়াল করতে হবে। আর আর অল্প কয়েকদিন আছে, একটু খেয়াল করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ কোরআন শরীফ শিখতে পারবেন। একটু খেয়াল করতে হবে ক্লাসে। জি, তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শোনেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, بالغيب لهم مغفرة وأجر كبير। এর পরের একটা আমরা খেয়াল করি এখন। وأسروا قولكم أو اجهروا به، وأسروا قولكم أو اجهروا به، ওয়াসিররু, ওয়াসিররু, রুতে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ পেশের বামে জজমলা ওয়াও। ওয়াসিররু, ওয়াসিররু কওলাকুম, কওলাকুম, তাহলে মিম সাকিনের পরে বা মিম এই দুইটা হরফের কোনোটাই আসেনি, এজন্য মিম সাকিনে স্পষ্ট করে পড়বো। কওলাকুম, আর কও এটা হলো লিনের হরফ, লিন, জবরের বামে জজমলা ওয়াও আর জবরের বামে জজমলা ইয়া, এই দুইটা হলো লিনের হরফ। লিনের হরফ থাকলে সেখানে দ্রুত পড়তে হয়, কিন্তু ওয়াকফের আগে যদি লিনের হরফ আসে সেখানেই শুধুমাত্র তিন আলিফ টান দিতে হবে। কওলাকুম, ওয়া আসিররু কওলাকুম, আউইজ, হামজা জবর আ, ওয়াও জিম জের উইজ, আউইজ হারু, আউইজ হারু, রুতে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ, বিহি, এখানে যেহেতু ওয়াকফ করতেছে এজন্য জজম হয়ে যাবে হাতে। শুধু খাড়া জবর থাকলে এক আলিফ টান হয়, খাড়া যে রুলটা পেশ এখানে সবগুলোতে জজম হয়। বিহ, বা হাজের বিহ, আউইজ হারু বিহ, আউইজ হারু বিহ, وأسروا قولكم أو اجهروا به، وأسروا قولكم أو اجهروا به، وأسروا قولكم أو اجهروا به। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وأسروا أو قولكم اجهروا جهروا به وأسروا قولكم أو وأسروا قولكم أو اجهروا. জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে কফ ওয়াও জবর কও, কও, কাউ বলা যাবে না, কও, কাফ থাকলে কাউ হতো, কাফ ওয়াও জবর কাউ, তো এখানে কফ রয়েছে কও। ওয়া আসিররু কওলাকুম আও ইজহারু বিহ, এইভাবে পড়তে হবে। জি, এরপরের অংশটুকু আমরা খেয়াল করি।
ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ইন্নাহু, হরকতের বামে নুনে তাসদিদ, এখানে ওয়াজিব গুন্না করতে হবে। ইন্নাহু, হুতে একালিফ টান দিতে হবে উল্টা পেশ। ইন্নাহু আলিমুম, আলি, লিতে একালিফ টান দিতে হবে জেরের বামে জজমালাইয়া। আলিমুম, এখানে ইকলাবের হরফ আসছে, তানমিনের পরে ইকলাবের হরফ বা, এজন্য এই মিমকে ধরতে হবে গুন্না সহ। আলিমুম বিজাতিস সুদূর, জাতে একালিফ টান দিতে হবে মদের হরফ। আচ্ছা, সুদূর, দু, এখানে তির আলিফ টান দিতে হবে আর রতে জজম দিয়ে পড়তে হবে। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। জি, এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। إنه إنه عليم عليم بذات بذات الصدور. الصدور জি, আবার বলেন। إنه إنه عليم عليم بذات بذات জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শুনেন। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। জি, এইভাবে পড়তে হবে। আচ্ছা, এর পরের আয়াতটা আমরা খেয়াল করি। আলা ইয়ালামু মান খালাক, আলা ইয়ালামু মান খালাক। আলা, আলা, লামে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, এটা মদের হরফ। এক আলিফ টান দিতে হবে। আলা, আলা, ইয়ালামু, ইয়ালামু, মান, এখানে নুন সাকিনের পরে এই যে খ, এটা ইজহারের হরফ। তাহলে নুন সাকিনের পরে খ ইজহারের হরফ আসছে, এই জন্য এই নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে, গুন্না করা যাবে না। মান খালাক, খালাক, তাহলে এই কফে জজম দিয়ে পড়তে হবে, লাম কফ জবর লাক, খালাক, দ্রুত। আলা ইয়ালামু মান খালাক, আলা ইয়ালামু মান খালাক। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। ألا يعلم من خلق. ألا يعلم من خلق. لا يحلم يعلم من لا خلق. يعلم. জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটুকু আমরা খেয়াল করি এখন। ওয়াহুয়াল লাতীফুল খবীর, ওয়াহুয়াল লাতীফুল খবীর। ওয়াহুয়াল, ওয়াহুয়াল লাতী, তাহলে ওয়াও জবর ওয়া, হাপেশ হু, ওয়াহু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহুয়াল লাতী, তি, তুইতে এক আলিফ টান দিতে হবে জেরের বামে জজমুল ইয়া মদের হরফ। ওয়াহুয়াল লাতীফুল, ফুল, খবীর, বিতে তিন আলিফ টান দিতে হবে আর রতে জজম দিতে হবে, খবীর। ওয়াহুয়াল লাতীফুল খবীর, ওয়াহুয়াল লাতীফুল খবীর, ওয়াহুয়াল লাতীফুল খবীর। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وهو هو اللطيف وهو الخبير. هو اللطيف الخبير. জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শুনেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। আলা ইয়ালামু মান খালাক
ওয়াহুয়াল লাতীফুল খবীর। জি, পরের আয়াতটা আমরা খেয়াল করি। এটাই আমাদের শেষ আয়াত আজকের ক্লাসের, ইনশাআল্লাহ এই 15 আয়াত পর্যন্তই আমরা পড়বো। হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলান ফামশু। আরদা যালুলান ফামশু। আচ্ছা, এই ফামশু পর্যন্ত পড়বো আমরা। হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলান ফামশু। হুয়াল্লাযী, এটাও কিন্তু আমাদের পরিচিত শব্দ, এর আগেও আমাদের গিয়েছে হুয়াল্লাযী, হুয়াল্লাযী। আর জাআলা লাকুমুল আরদা, আরদা তো আমাদের পরিচিত শব্দ, প্রায় প্রায় যাচ্ছে। জাআলা লাকুমুল, জাআলা লাকুমুল আরদা জালুলাং ফামশু। শুধু এতটুকু আমাদের এখন একটু ভালো করে খেয়াল করলে আমাদের বাকিটুক এই উপরের থেকে সব হয়ে যাবে ইনশাল্লাহ। জি, তাহলে আরেকবার খেয়াল করে শোনেন। হুয়াল্লাযী, জি, জিতে একালিফ টান দিতে হবে, মদের হরফ, জেরের বামে জজমালা ইয়া। হুয়াল্লাযী, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, জাআলা লাকুমুল আরদা। এখানে কোনো মদের হরফও নেই, গুন্নাও নেই, এজন্য কায়দাটা এখানে এতটুকুর মধ্যে কোনো কায়দাও বলা যাচ্ছে না। শুধু একটা কায়দা রয়েছে, র সাকিন ডাইনে জবর, এখানে র মোটা করে পড়তে হবে। এই জাআলা লাকুমুল আরদা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা। এর পরেরটুকু খেয়াল করেন। জালু, জালু, লুতে একালিফ টান দিতে হবে, মদের হরফ, পেশের বামে জজমালা ওয়াও। জালু লাং, তানবিনের পরে ইকফার হরফ ফা, এই জন্য এই তানবিনে ইকফা গুণা করতে হবে। জালু লাং হামশু, হাজে মিমকে ধরেছে ফাম সু, সুতে একালিফ টান দিতে হবে, মদের হরফ। জালুলাং ফামশু, জালুলাং ফামশু, জালুলাং ফামশু। উপরের থেকে আরেকবার খেয়াল করি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু, যালুলান ফামশু। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু। জি, এতটুকু আমরা একটু খেয়াল করে বলার চেষ্টা করি। هو জি, الذي الذي جعل جعل لكم طولا الأرض ذلولا اجعل فامشوا. لكم جعل জি, আবার বলেন। والذي جعل لكم الأرض الأرض ذلولا ذلولا فامشوا فامشوا. জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে যদি একটু খেয়াল করে করে কষ্ট করতে পারেন, ইনশাআল্লাহ রিডিং পড়া শিখে যাবেন। জি, তারপরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। তাহলে ফি, এখানে জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ হয়েছে, একালিফ টান দিতে হবে। ফি মানাকিবিহা, না, নাতে একালিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ। কিবিহা, হাতে একালিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ। মানা কিবিহা, তাহলে নাতে টান দিতে হবে একালিফ, আর হাতে একালিফ টান দিতে হবে, আর বাকিগুলো দ্রুত পড়তে হবে। মানা কিবিহা, ফি মানা কিবিহা, ফি মানাকিবিহা ওয়াকুলু, ওয়াকুলু, লুতে একালিফ টান দিতে হবে, পেশের বামে জজমালা ওয়াও, মদের হরফ। অকুলু, তাহলে মিম রজের মির, মির এখানে হচ্ছে ইদগামে বেলা গুন্না হয়েছে, নুন সাকিনের পর র, এই জন্য গুন্না ছাড়া মিলাতে হবে। মির রিজকিহ, মির রিজকিহ, ওয়াকুলু মির রিজকিহ।
ওয়াকুলু মির রিজকিহি ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকিহি ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকিহি। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। في منامها وكلوا من في فيها منامها ورزقه وكلوا من জি, আবার বলেন, এতটুকু আবার في বলেন সবাই। مناكبها وكلوا من رزقه জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যাদের পড়াটা শুনতে পাচ্ছে আলহামদুলিল্লাহ, মোটামুটি সুন্দর হচ্ছে পড়াটা। জি, আর অল্প একটু আছে, খেয়াল করেন। ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাই ওয়া ইলাই এটা কিন্তু লিনের হরফ, তাহলে এখানে যেহেতু ওয়াকফ করতেছি না, এজন্য টানও দেয়া যাবে না। ওয়া ইলাই হিন হিন হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুণা করতে হবে। ওয়া ইলাই হিন নুশুর, সুতে তিন আলিফ টান দিতে হবে আর রতে জজম দিতে হবে, নুশুর। ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাইহিন নুশুর। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وإليه إليه النشور وإليه النشور জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শোনেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور صدق الله العظيم। এতটুকুই আজকের আপনাদের ক্লাসের পড়া থাকবে। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখে অবশ্যই